নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অ্যাগ্রো ফার্মে তোমাদের স্বাগত। তো আজ তোমাদের সামনে এমন একটা হাঁস নিয়ে এসেছি বা এমন একটা প্রজাতির হাঁসের কথা বলবো যে হাঁস দিয়ে তোমরা ফার্মিং করলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে এবং লাভও হবে। সামনে তোমরা যে হাঁসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ান রানার। তো এই ইন্ডিয়ান রানার হাঁসটা এমন একটা প্রজাতির হাঁস যারা ডিমও পারে অধিক পরিমাণে, এবং এরা কিন্তু মাংসের জন্য খুব ভালো। মাংসের জন্য এদের তাড়াতাড়ি গ্রোথ হয়। ফলে তোমরা যদি যারা মাংসের জন্য হাঁস পালন করতে চাইছো বা মাংসের জন্য ডাক ফার্মিং করবে, তোমাদের ক্ষেত্রে ইন্ডিয়ান রানারটা কিন্তু খুব ভালো। এবং ইন্ডিয়ান রানারটার সুবিধা হচ্ছে এই ধরনের হাঁসকে তোমরা যদি খোলা জায়গায় এইভাবে ছেড়ে চাষ করতে পারো, অর্থাৎ চড়িয়ে যাকে বলা হয় চাষ করা বা চড়ানো পদ্ধতি, এইভাবে যদি ফাঁকা জায়গায় তোমরা এই হাঁসগুলোকে ছেড়ে দাও, দেখবে এরা কিন্তু ঘাস, লতাপাতা, পোকামাকড় ইত্যাদি খেয়ে কিন্তু এদের পেট ভরিয়ে ফেলবে। ফলে এদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিডিং কস্টিংটা অনেক কম হবে এবং এদের শরীর স্বাস্থ্যগুলো দেখেই বুঝতে পারছো, যেহেতু খোলা জায়গায় এরা থাকে, তো এরা কিন্তু একদম ন্যাচারাল ফিডস খেয়ে বা কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে এরা বড় হচ্ছে। ফলে এদের পেছনে কিন্তু খরচ নেই, খরচও অনেক কম, এবং যেহেতু এরা ন্যাচারাল খাবার খায় সেহেতু এদের রোগভোগও অনেক কম। এবং শরীর স্বাস্থ্য দেখেই বুঝতে পারছো এদের বেশ সবল রয়েছে। সেক্ষেত্রে এরকম যদি জলাশয় থাকে, জলাশয়ের আশেপাশে এরকম খোলা জায়গা যদি থাকে, তাহলে কিন্তু হাঁস চড়িয়ে পালন করলে তোমরা অধিক লাভ পাবে। আর যেহেতু দেখো হাঁসগুলোর শরীর স্বাস্থ্য ভালো, সেহেতু তাদের ডিমগুলোও দেখো, ডিমের সাইজটাও দেখো খুবই ভালো। এগুলো তোমরা বিভিন্ন হ্যাচারিতে বিক্রি করতে পারবে। যারা হ্যাচ করে বা যারা ইনকিউবেটারে ডিম ফোটায়, তাদেরকে কিন্তু তোমরা এই ধরনের ডিম সাপ্লাই দিতে পারবে। অতএব ইন্ডিয়ান রানার নিয়ে যারা ফার্মিং করতে চাইছো তারা অবশ্যই করতে পারো। খোলা জায়গায় যদি চড়িয়ে তোমরা চাষ করতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের খাবার কস্টিংটা অনেক কম হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা চড়িয়ে করলে আমি বলবো, তোমাদের ক্ষেত্রে যদি জায়গা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের হাঁসটাকে পালন করা খুবই ভালো। এবং এই হাঁসের কিন্তু এই ইন্ডিয়ান রানার হাঁসের কিন্তু ডিমের দাম সারা বছরই কিন্তু বেশ ভালোই থাকে এবং এর চাহিদাও প্রচুর রয়েছে। তো এটা কিন্তু তোমরা এই হাঁসটা পালন করলে তোমরা তার ডিম বিক্রি করেও কিন্তু একটা ভালো প্রফিট আর্ন করতে পারবে, এবং মাংসের জন্য হাঁস বিক্রি করে তো অবশ্যই পারবে। এবং দেখো, ডিম তোলার পরে এইভাবে তোমরা সংরক্ষণ করে রাখবে, তবে সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু এই ডিমগুলোকে তোমাদের হ্যাচারিতে পাঠাতে হবে। বেশি দিন হয়ে গেলে কিন্তু ডিমের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এবং দেখো, ডিম যদি ভালো কোয়ালিটির হয়, তাহলে কিন্তু বাচ্চা হ্যাচও কিন্তু খুব ভালোভাবে হবে, বাচ্চার কোয়ালিটি ভালো হবে। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।